বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই। আপনিই আমার রব, আপনিই আমার ভরসা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযাহু সিনাতুন ওয়ালা নাওমান লিহু মা লা ফিস সামাওয়াতি ওয়া মা লা ফিল আরদি من ذا ولا يشفع عنده إلا بإذانه يعلم من لا بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علومه إلا بما شاء। আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সমগ্র সৃষ্টির ধারক ও নিয়ন্ত্রক। তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার অনুমতি ছাড়া কেউ তার কাছে সুপারিশ করতে পারে না। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব জানেন। মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই। আপনিই আমার রব, আপনিই আমার ভরসা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাগা। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো সত্য أنت لا معبود بحق إلا أنت লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই। আপনিই আমার রব, আপনিই আমার ভরসা। আখিরাত কি তৈয়ারি 786 অফিশিয়ালে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সূরা আল ফাতিহাকে কোরআনের ভূমিকা বা সারসংক্ষেপ বলা হয়। এই সূরায় একজন মুমিন আল্লাহর প্রশংসা করেন, তার গুণাবলী স্বীকার করেন, তারই ইবাদত করার অঙ্গীকার করেন এবং সঠিক পথের দোয়া করেন। আমাদের জীবনের সব নিয়ামত, জীবন, রিজিক, স্বাস্থ্য, ঈমান সবই আল্লাহর দান। তাই প্রকৃত প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহ তার সকল বান্দার প্রতি দয়াশীল। তিনি দুনিয়ায় সবাইকে রিজিক দেন এবং আখিরাতে ঈমানদারদের প্রতি বিশেষ রহমত করবেন। বিচার দিনের মালিক। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার কাজের হিসাব দিতে হবে। সেই দিনের পূর্ণ কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। এই আয়াত আমাদের শেখায় যে ইবাদত কেবল আল্লাহর জন্য হবে এবং প্রকৃত সাহায্য তার কাছেই চাইতে হবে। এই আয়াত আমাদের শেখায় যে ইবাদত কেবল আল্লাহর জন্য হবে এবং প্রকৃত সাহায্য তার কাছেই চাইতে হবে। আমাদের সরল পথ দেখান। যাদের ওপর আপনি অনুগ্রহ করেছেন, আমরা আল্লাহর কাছে সেই সব নেক বান্দাদের পথে চলার দোয়া করি যাদের তিনি হিদায়াত। একই সঙ্গে আমরা এমন পথ থেকে আশ্রয় চাই যা আল্লাহর অসন্তুষ্টি বা পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। সব প্রশংসা মহান আল্লাহর জন্য। সর্বদা তার রহমতের ওপর ভরসা রাখুন এবং আখিরাতের হিসাবের কথা স্মরণ রাখুন। একমাত্র আল্লাহরই ইবাদত ও সাহায্য প্রার্থনা করা। সঠিক পথের জন্য সব সময় দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে সূরা আল ফাতিহার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ইসলামিক এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো সত্য। قل هو الله أحد আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আখিরাত কি তৈয়ারি 786 অফিশিয়ালে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।